নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পুষ্পেন্দু ইলেকট্রনিক্স। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের যে ডায়াগ্রাম দেবো সেটা হচ্ছে 39, 15 কিংবা 14 আইসির ভিউ মিটার সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে, তো আশা করি সকলে ভালো আছেন। তো চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমি আইসি ছবিটা এঁকে নিয়েছি। তো এরপর দেখুন, এটা এই আইসি হচ্ছে 18 পিনের মোট। ঠিক আছে, 9, 9, 18। তো এখানে 1 নম্বর পিন, 2 নম্বর পিন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর। ঠিক আছে, এই দিক থেকে শুরু হয় প্রত্যেকটা আইসির, এই দিক দিয়ে যেয়ে এদিক দিয়ে যেয়ে এদিকে শেষ হয়। ঠিক আছে, তো এখানে এই আইসির প্রথমে আমি করব 2 নম্বর পিন আর 4 নম্বর পিন। ঠিক আছে, একটু নিচের দিকে নিয়ে গিয়ে এখানে একসাথে শর্ট করব। ঠিক আছে, তো এই শর্ট হলো, এই পিনটা সরাসরি আমি গ্রাউন্ড করে দেবো, GND। ঠিক আছে, তো এইখানে 8 নম্বর পিন থেকে একটা রেজিস্ট্যান্স নেব, এই রেজিস্ট্যান্সটাকেও গ্রাউন্ড করব। আর এইখানে 6 আর 7 একসঙ্গে যুক্ত করব, 6 আর 7 নম্বর পিন। ঠিক আছে, তো এখানেও একটা একই ভ্যালুর রেজিস্ট্যান্স নেব, দিয়ে এটাকেও গ্রাউন্ড করব। ঠিক আছে, এই দুটো তাহলে হয়ে গেল, এই দুটো গ্রাউন্ড আর এই গ্রাউন্ড, এই তিনটে গ্রাউন্ডে যুক্ত করতে হবে। আর এই রেজিস্ট্যান্সগুলোর মান হচ্ছে 2K7, মানে 2.7K, এটাও 2K7। ঠিক আছে, এখানের কাজ কমপ্লিট। এবার এইটা হবে, এই যে 3 নম্বর পিনটা, 3 নম্বর পিনটা হবে হচ্ছে প্লাস 12 ভোল্ট। ঠিক আছে, আর এই 3 নম্বর পিনে একটা ক্যাপাসিটার হবে, ক্যাপাসিটারের প্লাস দিকটা থাকবে 3 নম্বর পিনের দিকে আর মাইনাস দিকটা থাকবে গ্রাউন্ডে। ঠিক আছে, এখানে তোমরা দিবে 220 ইউএফ, 25 ভোল্ট। ঠিক আছে, যেখানে 470 ইউজ করে যাবে, এটা জাস্ট একটা পাওয়ার সাপ্লাই করার জন্য আর কি। ঠিক আছে, তো এবারে এই পাঁচ 5 নম্বর পিনে একটা লাইন নেব। তো এইখান থেকে, এই 5 নম্বর পিন থেকে এখানে, এই 5 নম্বর পিন থেকে নিয়ে তো এখানে একটা রেজিস্ট্যান্স লাগাবো। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটার মান হচ্ছে 100K। ঠিক আছে, তো এইটাকে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করব। ঠিক আছে, এই গ্রাউন্ডের সঙ্গে, এই তিনটে গ্রাউন্ড একসঙ্গে যুক্ত হবে, এই গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করবো। আরেকটা এখানে ক্যাপাসিটার নেব, এই ক্যাপাসিটারটা হবে 10 mAh, 10 UF। ঠিক আছে, তো এইটাকেও গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করব। ঠিক আছে, গ্রাউন্ডের সঙ্গে যুক্ত হলো। এখানে একটা ডায়েট নেব, 4148ও নিতে পারো বা 4007ও নিতে পারো। ঠিক আছে, তো প্লাস দিকটা আমি রাখবো 5 নম্বর পিনের দিকে, যেহেতু এটা ইনপুট। ঠিক আছে, আর এটা হচ্ছে ইনপুট দেব। ঠিক আছে, সিগন্যালটা ইন করব। এখানে 4007। ঠিক আছে, ডায়েটটা। ঠিক আছে, তো এটা হয়ে গেল। আর এইটা, এই 9 নম্বর পিনটা একটা সুইচ রাখবো। এইটা হচ্ছে প্লাস, এই যে এখানে যে 3 নম্বর পিন প্লাস, এটার সঙ্গে এই মধ্যিখানটা যুক্ত করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই মধ্যিখানের সঙ্গে এইটা, এটা এই আইসির একটা, মানে এই আইসি বিখ্যাত হচ্ছে ডট বার মুডের জন্য। ঠিক আছে, এমনিতেই 10 এলইডির ভিউ মিটার সার্কিট, আর ডট বার মুডের জন্য আইসি প্রচণ্ড বিখ্যাত। ঠিক আছে,
তো এখানে আমি হচ্ছে এই 9 নম্বর পিনের সঙ্গে শর্টে বলে দিই, এই 9 নম্বর পিনের সঙ্গে যদি প্লাস যদি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু লাইটটা লম্বা সবগুলো খেলবে, মানে বার মুডে খেলবে, ঠিক আছে। আর যদি এইটা যদি ছাড়া থাকে, মানে 3 নম্বর আর 9 নম্বর পিন যদি ডিটাচ থাকে, টাচ যদি না করা হয়, তাহলে কী হবে না, ডট খেলবে, যেরকম ডট খেলে এসপিকে অ্যাম্প্লিফায়ারগুলো যেমন ডট খেলে সেরকম ডট টাইপের খেলবে, ঠিক আছে। ফুটকি ফুটকি এরকম থাকে, তো তখন এরকমভাবে খেলবে না, তখন যদি এখান পর্যন্ত উঠে এই ডটটা খেলবে, এর পর্যন্ত উঠে এই ডটটাই শুধু খেলবে, নিচেরগুলো খেলবে না আর উপরেগুলোও খেলবে না, ঠিক আছে। এই হচ্ছে জিনিস। তো এইটা এটা বুঝতে পারলে, তো এবারে যা করতে হবে, এখানে আমি এলইডি নিয়ে নেব। এলইডির হচ্ছে মাইনাস দিকগুলো, এখানে প্রথমে এলইডি এঁকে নিই। সরি, এটা আঁকতে একটু করতে পারে প্রবলেম হয়। তো এখানে লিলিগুলো এঁকে এঁকে নেবো। ওই 10টা এলইডি আমি এঁকে নিলাম। তো আমি বলেছিলাম যে ডায়েটের ক্ষেত্রে এটা প্লাস হয়, কিন্তু এলইডির ক্ষেত্রে এটা মাইনাস, ঠিক আছে। তো এখানে 1 নম্বর যেটা এলইডি, মানে সবার নিচে থাকবে, যদি আমি উপর থেকে নিচে এলইডি লাগাই 10 এলইডি ভিউ মিটার, যেটা সবার নিচে থাকবে, যদি এপাশ দিকে করি সবার প্রথমে যেটা থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে এই 1 নম্বর পিনটার দিকে যাবে, ঠিক আছে, এইখানটায় এসে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এই যে 1 নম্বর এলইডি যুক্ত হয়ে গেল। তো এইগুলো প্লাস দিকগুলো সব একসঙ্গে যুক্ত হয়ে যাবে, সব একসঙ্গে যুক্ত হয়ে গেল, ঠিক আছে। তো আর মাইনাসগুলো সবের সঙ্গে যুক্ত করে দেবো। এটা হচ্ছে 2 নম্বর এলইডি, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বর, এটা 9 নম্বর, এটা 10 নম্বর, ঠিক আছে। আর এখানে যে এলইডিটা দেওয়া আছে এইটা, এটা হচ্ছে পাওয়ার, যে পাওয়ার লাইট হয়, পাওয়ার লাইটটা এখান থেকে করা যেতে পারে, ঠিক আছে। তো এটা নর্মালি আইসির সঙ্গে কানেক্ট হবে না, এটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট হবে, ঠিক আছে। এটা এখানে আমি দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো হয়ে গেল। তাহলে এটা 1 নম্বর এলইডি, এর পরপর যাচ্ছে, এটা লাস্টের এলইডি, ঠিক আছে। তো প্রত্যেকটা প্লাস একসঙ্গে যুক্ত করতে হবে। এই প্লাসটা এনে একবারে ডাইরেক্ট এইখানে এসে যুক্ত হবে, এটা একটা জাম্পার, এখানে যেয়ে এই 3 নম্বর পিনের সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে। আর এইখানেও প্লাস লাইনটা দিতে হবে। আর যদি ভাবো কেউ যে শুধু লাইটটাকে লম্বাভাবেই খেলাবে, মানে বার মুডে সবগুলোই একসাথে খেলবে, তাহলে কিন্তু একবারে ডাইরেক্ট এই 9 নম্বর পিনের সঙ্গে 3 নম্বর পিন, বা যেখানে প্লাস থাকবে সেই প্লাস 12 ভোল্টে এই 9 নম্বর 12 ভোল্টের শর্ট করে দিতে পারো। তাহলে কি হবে না, সেটা বার মুডেই খেলবে সবগুলোই একসাথে। আর যদি সুইচ করো তাহলে ডট আর বার দুটোই দেখাতে পারবে কাস্টমারকে, বা নিজেও বাড়িতে লাগাতে পারবে অ্যাম্প্লিফায়ারে, ঠিক আছে। তো ঠিক আছে, তো ভালো করে দেখে নাও। ভালো করে দেখে নাও,
চাইলে স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় এঁকে নিতে পারো, প্রত্যেক ভিডিওতেই আমি বলে থাকি। কোনো অসুবিধা হলে বা যদি কেউ পড়ার সময় অসুবিধা হয় এটা প্র্যাকটিক্যালি করার সময়, তো কমেন্টে জানাতে পারো। তো ঠিক আছে, দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, বাই।